অবস্থা খুব খারাপ। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আজকে এই কাঁথি থেকে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্ম মাসে ভার্চুয়াল সৎসঙ্গে উপস্থিত তার পুত্র পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, ভক্ত সজ্জন মণ্ডলী, দাদা মায়েরা, সবার প্রতি আমার শ্রদ্ধা প্রণাম। শুভক্ষণ, শুভ মাস, পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্ম মাস। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এই শুভ জন্ম মাসে যে ভার্চুয়াল সৎসঙ্গে যারা উপস্থিত হয়েছেন, পুত পবিত্র পাঞ্জাধারী কর্মী, ভক্ত সজ্জন মণ্ডলী, শ্রদ্ধেয় দাদা মায়েরা, সবার প্রতি আমার শ্রদ্ধা প্রণাম। শ্রী ঠাকুরের কাছে বলি, নিত্য যাতে এমনি সাধু সঙ্গ আমাদের জোটে। সাধু সঙ্গ সাথে থাকলে আমাদের জীবন সর্বদাই মঙ্গলে থাকে, প্রেম থাকে। সাধু সঙ্গ মানে প্রেমে থাকা, ভালোবাসায় থাকা, ঈশ্বরের সাথে থাকা। শ্রী ঠাকুর আমাদের এই মানে পরম সুযোগ করে দিয়েছেন তার কথা শোনার, তার কাছে তার কথা বলার। এই যে পূর্ণাঙ্গ জীবন বিধান শ্রী ঠাকুরই আমাদেরকে দিলেন। এবারে যে আমরা অনেক সময় মনে করতাম যে ঠাকুরের ভগবানের কাজ করতে গেলে বনে যেতে হয়, জঙ্গলে যেতে হয়, বা এমনতর একটি মানে নিঃশব্দ নিরাকার জায়গা যেখানে আমাদের থাকতে হয়, যেখানে যেখানে থাকলে গেলে আমরা ঈশ্বরের সাধনা করতে পারি। সে তো ঠাকুর সেরকম কিছু বলেননি। সে তো ঠাকুর বললেন যে আমি চাই সংসারের সন্ন্যাসী। সদ্য দাদা মায়েরা, খুব গুরুত্বপূর্ণ জিনিস। তিনি বলছেন আমি এবার সংসারের সন্ন্যাসী চাই, জঙ্গলে গোসাই গোবিন্দ চাই না। ঠাকুর বলছেন আমি সংসারের সন্ন্যাসী চাই। সংসারে থেকে দেখুন, এখানে এই লিঙ্কে অনেক শ্রদ্ধেয় দাদারা, ভক্তবৃন্দ, দাদা মায়েরা আছেন যারা শ্রী ঠাকুরকে ধরে নিষ্ঠার সাথে তার পথে চলার চেষ্টা করছেন। সেটা কেমন করে? এই এই যুগে আজকে হাজারো হাজারো ইয়াং জেনারেশন, ছোট ছোট ছেলে মেয়েরা, সেই ক্লাস 6-7-এ পড়ুক, বিএ পড়ছে, এমএ পড়ছে, এরকম ছেলে মেয়েরা তারা ঠাকুরকে ভালোবেসে শেষে ঠাকুরের বংশধর পরম পূজনীয় অবিন্দ দাদার অনুপ্রেরণায় বিশ্বের লক্ষ লক্ষ ছেলে মেয়েরা আজকে নিরামিষ আহারী হচ্ছে। তারা তারা একটা মানে একটা মানে মানে ইনোসেন্ট লাইফ ডিল করার মানে যে অনুপ্রেরণা, সেটা তাঁর কাছে পাচ্ছে। সে যে ঠাকুর যদি পরিবার না রেখে যেতেন তাহলে হয়তো আমাদের জীবনে এমনতর সুযোগ ঘটতো না। আজকে আপনাদেরকে আমি কখনোই দেখিনি। আমার শর্মিষ্ঠা মা প্রায় আমাকে ফোন করে, আমি কখনোই না বলিনি, কারণ না বলার মতো ঔদার্য আমার কাছে নেই। আমি ঠাকুরকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু চেষ্টা করি সে যে ঠাকুরকে তার সাথে সেই স্টুডেন্ট লাইফ থেকে, স্কুল জীবন থেকে তাকে পেয়ে তার প্রতি একটা মানে ভালো লাগা সার্বক্ষণিক থাকে। চেষ্টা করি তার কথা শোনা, তার কথা শুনতে। মানে আমরা অনেক সময় আমার স্ত্রীর সাথে ঘরে ঘুম আসছে না, আমরা গভীর রাত পর্যন্ত ঠাকুরকে নিয়ে কথা বলেছি, ঠাকুরকে নিয়েই আলোচনা করেছি, ঠাকুরের কত কথা। বা অনেক সময় দেখা গেল আমি ঘুমিয়ে পড়েছি, আমার স্ত্রী ওই বিভিন্ন নেটে বিভিন্ন ঠাকুরের ভিডিও ক্লিপ থাকে, এগুলো দেখে কোনো একটি কথা তার কাছে এত ভালো লেগেছে, সে আমাকে ঘুম থেকে জাগিয়ে বলে, দেখো না ঠাকুর এমন বলেছে। এটি হচ্ছে তার প্রতি প্রেম। তার আদর্শের প্রতি ভালো লাগাটা এমনি করে তৈরি করে নিতে হয়। শ্রী ঠাকুর এই সংসার জীবনে, ওই যে বললাম না, শ্রী ঠাকুর এবার সংসারের সন্ন্যাসে চেয়েছেন। আজকে দেখুন প্রতিটা ঘরে ঘরে ঠাকুর কি বললেন, যে ভোগের বস্তু সামনে রেখে ত্যাগ করাই হচ্ছে প্রকৃত ত্যাগ। কি সাংঘাতিক কথা! ভোগের বস্তু সামনে রেখে ত্যাগ করাই হচ্ছে প্রকৃত ত্যাগ। এই কথাটি, চলুন আমরা পাবনায় চলে যাই। ঠাকুরের জন্ম মাস তো, পাবনার কথা খুব মনে পড়ে। আমি আমার জীবনে বহুবার এই মাটিতে স্পর্শ করার সুযোগ হয়েছে আমার। শ্রী ঠাকুর জন্মেছেন, এ বড় আদরের জায়গা। সেই মাটি একবার, আপনারা যারা সে লিঙ্কে আছেন, আপনাদের সবার কাছে আমি একটি আবেদন করি, যদি আপনারা কষ্ট করে একটি পাসপোর্ট বানিয়ে নিতে পারেন, পরম দয়াল শ্রী ঠাকুরের জন্মভূমি পাবনা একবার ঘুরে আসবেন।
দেখবেন যে এত প্রেম, সেখানের ঘাস, মাটি, জল, বিল্ডিং সব কিছু যেন সব ঠাকুর, সব কিছুর মধ্যে ঠাকুরকে অনুভব করা যায়, ঠাকুরকে অনুভব করা যায় তার মধ্যে। তুমি আমার ঠাকুর আছেন, সবকিছু ঠাকুরের। হ্যাঁ, সবকিছুর মধ্য দিয়ে। পাবনা মেন্টাল হসপিটাল, সেখানে পাগলেরা আছে, সব পাগল, কিন্তু আপনাকে দেখেই জয়গুরু দিচ্ছে, আপনাকে দেখেই তারা মানে সাদা পোশাক দেখলে তারা ঠাকুর ঠাকুরের কথা বলছে। একবার ঠাকুর বাড়িতে যাবেন, দেখেন মুসলমান ভাইয়েরা তারা ওই মানে মক্কাতে যায়, তাদের রাসূলের পূর্ণ পদবীর জন্মস্থানকে সেখানে যায়, হজ করতে যায়, কত লক্ষ লক্ষ টাকা খরচ হয়, কত কষ্ট করতে হয়। আর আমরা মানে সকালবেলা এখান থেকে সকালবেলা বেরোলে দুপুরে 2টোর মধ্যে পাবনা ঠাকুর বাড়িতে যেয়ে ওখানে প্রসাদ পাওয়া যায়। মানে একটিবার আপনার যাবেন, পরম পূজ্যপাদ শেষে দাদা আজকে আমাদের মধ্যে নেই, তিনি একবার বলেছিলেন যে আপনারা সবাই একবার জীবদ্দশাতে শেষে ঠাকুরের জন্মভূমিটা ঘুরে আসবেন, এ বড় পরম তৃপ্তির জায়গা। আজকে এই শুভ জন্ম মানে ভূমিকে মানে হাজারো লক্ষ কোটি প্রণাম, কারণ যে মাটি আমার ঠাকুরকে নিয়ে এসছে, আজকে ঠাকুরকে পেয়েছি বলে আজকে সবার সাথে এই বললাম না, এই যে মায়েরা বা আপনারা যারা আছেন সবার সাথে যেন একটা অন্তরের সম্পর্ক, একটা আত্মিক সম্পর্ক, কেমন যেন মনে হয় সবাই যেন আপন। শিশু ঠাকুর একবার বললেন যে আমি একটি কাজও জীবনে করতে পারলাম না, তা সবাই খুব কৌতূহল হয়ে বললেন, ঠাকুর কি এমন কাজ যা আপনি পারলেন না? ঠাকুর বলছেন যে দেখো মনি, আমি পর উপকার করতে পারলাম না, তার কাছে কেউ পথ ছিল না। ঠাকুর ঠাকুর কখনো কাউকে পর ভাবতে পারেননি, এত প্রেম এত দয়া তার। দেওঘরে তখন এত ঘর বাড়ি হয়নি, উৎসব হচ্ছে, এরকম উৎসবের মধ্যে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। তা বৃষ্টিপাত হয়ে তখন ওই যারা, এখন তো সব ঘর হয়েছে, তখন তো আপনারা অনেকেই এই লিঙ্কে আছেন যারা যে ধুলোতে মানে কিছুদিন আগেও তো আমরা ওই মানে খড়ের পেতে, চাঁচ পেতে, প্লাস্টিক পেতে, মাটিতে, এখনো আমরা সেই প্যান্ডেলগুলো আরো উন্নত হয়েছে, সেখানে ঘুমাতাম গাছের নিচে এরকম। এরকম রাত হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি এসছে, তারপর এই যে চতুর্দিকে সব মানে এরকম মানে প্যান্ডেল, অত ভালো করে প্যান্ডেল তখন হতো না, এত মানুষ হয়নি। তো এই সেবার উৎসবে অনেক মানুষ এসছে, আসার পরে এই বৃষ্টির মধ্যেখানে সবাই তখন তাদের এই কোনো রকম করে তাদের মানে কাঁথা বালিশগুলো নিয়ে জড়িয়ে গাছের নিচেই ওখানে সেখানে বসে আছে। ইতিমধ্যে শ্রী ঠাকুরের যারা পার্ষদ বড় ভক্ত তারা প্যান্ডেল ট্যান্ডেল করে এইভাবে দেখে তারা ঘরে ফিরছে, অনেক রাত হয়ে গেছে, অনেক দাদারা কোথাও জায়গা নেই যায়, এত জায়গা ছিল না তখন, এত বিল্ডিং ছিল না তখন। তা তখন তারা ঘরে ফিরছেন। হুম। সে ঠাকুরের যারা পার্শ্বদ ওই সময় যারা বড় বড় ভক্ত তারা তো দেখলেন যে দূর থেকে দেখতে পাচ্ছেন আলো তখন মানে লাইট নিবানো হয়েছে, সবাই ঘুমাতে চলে গেছে, রাত 1টা বাজে। দেখলেন কি যেন ওই মানে ধুতি পরা বিশাল দেহ বসে আছেন। তো ওনারা ভাবছেন সর্বনাশে কি, মনে হয় ঠাকুর বসে আছেন। তা ওনারা পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন সে ঠাকুর এখানে বসে আছেন। ঠাকুরকে প্রণাম করে বললেন, ঠাকুর আপনি এখানে এখানে এত রাত্রি কেন বসে আছেন? তো বলছে, শোন রে, আমার ঘুম হচ্ছে না। তো কেন ঠাকুর, আমরা কোনো অপরাধ করেছি? তো বলছে, না রে, আরে আমি এমন অধম পিতা যে আমার সন্তানেরা এসছে তাদেরকে আমি থাকার জায়গা দিতে পারিনি, তারা বৃষ্টিতে ভিজে কষ্ট পাচ্ছে। ঠাকুর বললেন, মনি তোরা যদি এমন করে কষ্ট পাস, তাহলে 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 কি আমি ঘুমাতে পারি? তো তিনি এমনতর পিতা, ওই যে পূজবার দাদা লিখেছেন না, দরদি তাহার মতো নাহি আর জানিস নে তো, দরদি তাহার মতো। তো তার মতো এত দরদ, এত প্রেম আর কারো নেই, কখনো হয় না। আমরা আমাদের জীবনে কিছু ঠাকুরকে জানার যে সুযোগ পেয়েছি, সদ্য দাদা মায়েরা, এ মানব জন্ম আর বারবার হবে না গো, এ শ্রেষ্ঠ জন্ম পেয়েছি। সে তো ঠাকুরকে পেয়েছেন, সে তো ঠাকুরকে আগলে রাখুন, দুহাত দিয়ে তাকে জড়িয়ে ধরুন। ঠাকুর বলছেন যে আদর্শরূপ তুমি লতার স্বভাব অবলম্বন করো, আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো,
সিদ্ধ কাম হবে ঠাকুর বলছেন। তা লতার সব অবলম্বন করে ঠাকুরকে জড়িয়ে ধরুন, দেখবেন এ পরমানন্দ। আজকে আসছি, কালকে না থাকলে এই ঘর বাড়ি সোনা দানা যা কিছু আছে না কেন, কোনো হিসেব থাকবে না। আমি চলে গেলে আধা ঘন্টা মাত্র আমার এখানে স্টে করতে দেবে, তারপর বলবে লাশ, লাশ হয়ে যাব, তখন গন্ধ বেরোবে, আমাকে থাকতে দেবে না। আমার সেই মানে নিরুদ্দেশের উদ্দেশ্যে যাত্রা হবে চির অচেনা দেশে, চির অচেনা হয়ে যাব, চিরপর হয়ে যাব আমরা। আমরা সেদিন বলতে পারবো না, মরে যাওয়ার পরে ঘাট থেকে ফোন করতে পারবো না যে বাবা তোর জন্য আমি অত টাকা অমুক জায়গায় রেখে এসেছিলাম, অমুক মানুষের কাছে এত টাকা পেতাম, অমুক মানুষকে তুই এত টাকা দিয়ে দিবি, এমন করে কাউকে কিছু বলতে পারবো না। চিরদিনের মতো সেইখান থেকে আমরা চিরতরে যে থাকবে না তোর কোনো অধিকার এ বিষয় বৈভবে, কি নিষ্ঠুরতম জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আমরা বুঝতে পারছি না। সে ঠাকুর একবার বললেন যে মানুষ যদি আজকে ঘরে ঘরে আমরা দেখি ছেলে মেয়েরা সুইসাইড করে, মানুষ মানে একটু কষ্ট পেলেই মানুষ জীবনটাকে ধ্বংস করে দিতে চায়, নষ্ট করে দিতে চায়। তো সে ঠাকুর একদিন বলছেন, দুঃখ করে বলছে, মানুষ যদি জানতো যে এ মানব জীবন যে মানে মানব জীবন যে গ্রহণ করা, মানব জন্ম যে লাভ করা কত বড় কষ্টের, তাহলে কখনো তারা মরতে চেত না, কখনোই তারা মরতে চেত না। ঠাকুর বলছেন যে আমরা যারা এখানে আছি মানুষ রূপে, জীব রূপে, তারা প্রত্যেকেই প্রত্যেকটা দম্পতির গৃহে যে আমরা দল বেঁধে বেঁধে প্রত্যেক দম্পতির গৃহে যে আমরা যুদ্ধ করেছি, কি বলেছি যে আমাকে তুমি কনসিভ করো মা, আমাকে তুমি পৃথিবীর মুখ দেখাও মা গো, আমাকে তুমি এই সংসারে তোমার পরিবারের একজন করে নাও। ঠাকুর বলছেন এমনি করে, বলছেন আমরা সেদিন আমার দুটো হাত ছিল না, পা ছিল না, কত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর আমি ছিলাম একটা জিন, সে সেখানে আমি যুদ্ধ করেছি এই পৃথিবীতে আসার জন্য। মানুষ এটা জানে না, ভুলে গেছে। তাহলে কখনো মানুষ তার জীবনকে কখনো হেলায় হারাতো না। ঠাকুরকে আমরা পেয়েছি আমাদের জীবনে, এ বড় পরম তৃপ্তি, পরম পাওয়া, যে এত কষ্ট মধ্যখানে একবার আহ সত্যি ঠাকুরকে ভালোবাসলে এমনও হয় কিনা জানি না। একবার প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তখন আমি যে এরিয়াটা থাকি, এটা পরমদয়াল শেষে ঠাকুরের এখানে সৎসঙ্গ বিহার আছে, যা পরম পুজো আছে যে বর্দা নিজের হাতে করা 101টা মন্দিরের মধ্যে সেটা একটা। গঙ্গা ত্রিবেণী, যেখানে তিনটি মানে গঙ্গা, এটা হচ্ছে গঙ্গা, গঙ্গা যমুনা সরস্বতী মিলন ক্ষেত্রে ত্রিবেণী সঙ্গম, সেখানে তার পাশে করে দয়ায় এখানে তিনি দয়া করে আশ্রয় করে দিয়েছে। একবারটা সৎসঙ্গে যাচ্ছি, আমার স্ত্রী আমার সাথে আছেন, আমার দুজন মিলে সৎসঙ্গে যাচ্ছি। যাওয়ার পথে প্রচন্ড বৃষ্টি, সবাইকে চিনতাম না, সব জায়গাতে জানতাম না। তা আমি তো সৎসঙ্গ শুনলে বেরিয়ে পড়ালো। তা খুব রাগ করছে, বলছে "আরে দূর, তুমি জানো না শোনো না, বৃষ্টির মধ্যে সব ভিজে গেলাম, ভিজে গিয়ে এখনো সে বাড়িতে পৌঁছাতে পারলাম না, অথচ দেখো বৃষ্টিতে আমরা, এত জোরে বৃষ্টি, কোথাও দাঁড়াবার জায়গা নেই, পথ গলি অলি কিছুই চিনি না, অন্ধকার হয়ে গেছে, আমরা ঠাকুরের সৎসঙ্গ খুঁজে বেড়াচ্ছি এমনি করে। খুব যেমন হয় আর কি, তেমনি করে খুব বিরক্তি রাগ হচ্ছে। আমি বললাম শুনে একটা কথা বলি। হ্যাঁ, তো বলছে তোমারও কথা তো আর বলতে হবে না। আমি বললাম, না শোনো না, দেখবে খুব ভালো লাগবে। আমি বললাম শোনো, যেদিন আমি তুমি চলে যাব পৃথিবী থেকে, সেদিন হয়তো এমন বৃষ্টি অন্ধকার হচ্ছে, সেদিন তো আমার কাছে কেউ ছুটে আসবে না, আমার জন্য কেউ দাঁড়িয়ে থাকবে না, আমার জন্য কেউ আলো ধরবে না। আমি যদি আজকে বৃষ্টির মধ্যে তাকে না খুঁজে বেড়াই, তার প্রতি এইটুকু ভালোবাসা যদি আমার না থাকে, তাহলে আমার শেষের দিনে কি তার আসা সম্ভব? আমার বিপদের দিনে কি তার আসা সম্ভব? কোনো সম্ভব না। আমার স্ত্রী চুপ হয়ে গেল, বলছে সত্যি, আমি তো কখনো এমন করে ভেবে দেখিনি। তো বলছে না, তুমি ঠিক কথা বলেছো, সত্যি এমনতর দিনে যদি আমাদের চিরবিদায় হয়, সেদিন যদি আমরা এমনি করে ঠাকুরের কাছে আসার চেষ্টা করি, হয়তো তিনি তিনি আসবেন আমাদেরকে রেস্কিউ করার জন্য। পরম দয়াল সবাইকে রেস্কিউ করেন। আমরা যদি এমনি করে, জানি না তাকে ভালোবাসলে এমনতর হয় কিনা। যেদিন শুনেছিলাম যে মাছ মাংস খাওয়া ঠাকুর পছন্দ করেন না, তারপর দিন থেকে আর মাছ মাংস খাওয়ার চেষ্টাই করি, জানি না ভালোবাসলে এমন হয় কিনা। গভীর রাতে ঘুমাতাম পড়ালেখা করে, বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন কলকাতাতে। তারপরও ভোরবেলা উঠে প্রার্থনা করার চেষ্টা করতাম প্রতিদিন। জানি না
এটা ভালোবাসলে হয় কিনা। তারপরে আজকে জগতের যেটা সমস্যা, আজকে মায়েরা বড় ইনসিকিউর হয়ে গেছে। মায়েদের নিরাপত্তাহীনতা সবচেয়ে বেশি পৃথিবীতে। যে দেশ, যে রাষ্ট্র, যে সমাজ, যে পরিবার, যে সঙ্গ তার মাতৃ জাতিকে সম্মান করতে পারে না, সে জাতি কখনো উন্নত হয় না। যে যে ছেলে, সে ঠাকুরকে বলা হলো ঠাকুর কাকে ভোট দেবো, ঠাকুর বললেন দেখবি যে তার মাকে ভালোবাসে তাকে ভোট দিবি। তো যে মাতৃ জাতিকে সম্মান করতে পারে না, যে জাতি, যে মানুষ, সেখান থেকে ভালো কিছু হতে পারে না। তাই আমার ভিতরে সব আমার, আমি আমার বউ বলে যে আমার বর সব সেই মানে 2 বছর থেকে 80 বছর সবাইকে মা বলে, মা বলে ডাকে। তা সত্যি তাই, এই ডাকের মধ্যে যে কি আনন্দ, ঠাকুর না হলে হয়তো আমার মাকে মা বলতাম কিনা সেটাই তো আমার কাছে এখন সন্দেহ লাগতো। আমার আমি আজকে ঠাকুরকে না পেতাম জীবনে, জানি না তার প্রতি ভালোবাসা হলে এমন হয় কিনা, যার জন্যে শত কষ্ট, শত কিছুর মধ্যে দিয়েও তার কাছে আমরা আসতে পারি। ঠাকুরের কাছে বলি যে শত কষ্টের মধ্যে দিয়ে, শত আঘাত, সবকিছুর মধ্যে দিয়ে তোমার চরণ তলে থাকতে পারি ঠাকুর, এর চেয়ে বড় শান্তি আর হতে পারে না। আপনারা যারা প্রতিনিয়ত এমনি করে তাকে পাওয়ার জন্যে, তার কাছে থাকার জন্যে যে যে নিয়ত যে দীক্ষার মাধ্যমে যে প্রতিজ্ঞা করেছেন, আমরা যেন সেই প্রতিজ্ঞাকে রক্ষা করে চলি। সে ঠাকুর যা বলছেন সে প্রেম। আজকে একটা সবচেয়ে বড় জিনিস হলো আমাদের জীবনে প্রেম। সে ঠাকুর অনুকূল চন্দ্রকে ভগবান অবতার বলে বলা হয় না, কোনো ডেফিনেশন নেই যে কি পরম প্রেমময় সে ঠাকুর অনুকূল চন্দ্র। শাস্ত্র বলছে প্রেমহীন ব্যক্তির কোনো পূজা ভগবান গ্রহণ করে না। তা আমাদের হৃদয়ে যদি প্রেম আসে, দেখবেন এমনি করে মানুষের হৃদয়ে প্রেম আসে। জীবনে সবসময় মনে হচ্ছে সব মেয়েদেরকে দেখেই মা বলতে, বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম অনেক মেয়েদের আমি মা ডাকতাম, সব মাদার নাম দিয়েছিলাম। ও সব মেয়েরাই মানে একবার অনেকগুলো মেয়ে আমাকে ধরে বললো যে বলছে যে দাদা তোমার মাকে না দেখতে খুব ইচ্ছা হয়। আমি, কেন কেন? তা বলছে না, তোমাকে আমাদের সবার খুব ভালো লাগে, তা দেখতে চাইতাম যে কেমন করে কেমন মা হলে বা কেমন করে হলে এমন সন্তান জন্ম দিতে পারে, এমন ছেলে হতে, ওরাই বলতো আমাদেরকে। আমার কাছে খুব মানে অবাক লাগতো। আমার মতো এগুলো তো কিচ্ছু না। আমি বললাম ঠাকুরকে ভালোবাসলে মানুষ এমন হতে পারে। যখন দেখবেন এমনি করে হয়, একটি ঘটনা বলি, যখন পরম পূজবাদের শেষে দাদা এই দীক্ষা দিবসের আয়োজন করেছিল, প্রথম দীক্ষা 2005 সম্ভবত। তখন আমি কলকাতা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পড়ি, মাস্টার ডিগ্রি ফাইনাল ইয়ার। তা তখন এই দীক্ষা আমাদের এলাকার একটা মা, তিনি বিভিন্ন জায়গায় এরকম যখন ডিপির কাজ মতো বেরোতো, দীক্ষা নিয়ে বেরোতাম। তা ঠাকুরকে ভালোবাসতাম, স্বস্তি নিয়েছিলাম বলে আমাকে ডেকে নিয়ে যেতে প্রায়। তো একটি বাড়িতে ডেকে নিয়ে গেছে দুপুর বেলা, তখন বিশ্ববিদ্যালয় থেকে মাত্র এসছি। তা আমাকে এসে বললো বাবা একটু চলো এই বাড়িতে আমরা যাবো। তাহলে ঠিক আছে চলেন যাই। তো সেই বাড়িতে ভদ্রলোক কত তীর্থ ঘুরে এসছেন। এসে তখন ঠাকুরের কাছে আমি বললাম মা আপনি একটু বলেন, আমি তো এইমাত্র এলাম, তা আমি একটু শুনি, আপনি বলুন। তা বলছে বাবা, আমি বললাম হ্যাঁ বলুন। তো ওই ভদ্রলোক বিভিন্ন তীর্থ ভ্রমণ করে এসছেন, তো এ মাকে মতো পাত্তাই দিচ্ছেন না। তা ওই ভদ্রলোক মানে মানে এইসব অবতার টবতার পছন্দ করেন না। তিনি বলছেন যে ওসব করে কোনো কিছু লাভ হয় না, এইসব তীর্থ ভ্রমণ যারা না করে, যারা ভগবানের বাড়িতে না যায়, উমুক না করে, তাদের মুক্তি হয় না, উমুক হয় না, তুমুক হয় না, এরকম বহু কিছু বলছে। তা তখন উনি এমন করে বলছে, মাটি তখন খুব অস্থিরতা ফিল করছে যে বাবারে। তা আমি তোমার বলো, ও দাদা শুনুন না। বলছেন যে, বলছে শুনুন না, আমরা তীর্থ শতেক তীর্থ পুরুষোত্তমের কাছে যুক্ত হলে হাজার তীর্থের ফল সেখানে মেলে। তা আমি বলছি ও দাদা শুনুন না, আমার ঠাকুর কি বলছেন, দুটো কথা বলবে বেশি না। ঠাকুর এই যে আপনি অনেক তীর্থ করেছেন, অনেক মানে ভগবানের জায়গায় ঘুরে এসছেন, কিন্তু একটা জিনিস জানেন তো, আমার ঠাকুরের একটা কথা হঠাৎ করে আমার ওই কথাটা মনে পড়লো, কেন জানি না। আমি বললাম ঠাকুর বললেন কি যে যারা আমাকে আমাকে ভালোবাসে অথচ তার পরিবারকে ভালোবাসে না, প্রতিবেশীকে ভালোবাসে না, ঠাকুর বললেন সে আমাকে ভালোবাসে না। আর আমি আরেকটা কথা হঠাৎ বলে ফেললাম, বলছে ও দাদা আপনি এত তীর্থ করেছেন, অমুক করেছেন, খুব ভালো কথা। তা আপনি প্রতিদিন আমার ঠাকুর যা বলেছেন আপনি প্রতিদিন কি আপনার এই ভগবানকে প্রণাম করেন, বাবা মাকে প্রণাম করেন? তখন দাদাটি অনেক লাফালাফি করে হঠাৎ স্তম্ভিত হয়ে গেল। আমি বললাম আমার ঠাকুর কি বলেছেন জানেন? আমার ঠাকুর বলেছেন মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত। তা আপনি জানেন তো যে ওই যে মানে শিব দুর্গার গল্প, কিছুদিন পর দুর্গাপূজা হবে, তো এই যে দুর্গার গল্প জানেন তো, মা দুর্গা বললেন দুই ছেলেকে, গণেশ আর
ওই কার্তিককে, যে তার বিশ্ব ব্রহ্মাণ্ড সবার আগে ঘুরে আসবে, আমি তাকে আমার এই গলার গজমতি হাত দেবো। তখন ময়ূর খুব আনন্দ করছে যে আমার ময়ূর, আমি বিশ্ব ঘুরতে আমার বেশি সময় লাগবে না। আর বলছে ছোট ভাই গণেশ, ও তো ওই ইঁদুর, কত দিন না ঘুরবে। এমনি করে মাকে প্রণাম করে মানে ময়ূরে উঠে তিনি বিশ্ব ভ্রমণে বেরিয়ে গেলেন। এমন সময় ওই গণেশ কি করলো, গণেশ মায়ের চতুর্দিকে ঘুরলো, ঘুরে মাকে প্রণাম করলো, করে মায়ের কোলে বসে গেল। মা কি করলো, গজমতি হার ওই গণেশের গলায় দিল। সারা বিশ্ব ভ্রমণ করে এসে, ব্রহ্মাণ্ড ভ্রমণ করে এসে যখন এলো, তখন দেখলো যে এরকম কার্তিক দিল, সে কি, যে গণেশ কি করে এলো এত তাড়াতাড়ি, আমার ময়ূর আর ওর ইঁদুর। তখন গণেশ বলছে, দেখো, বিশ্ব ব্রহ্মাণ্ডটা আমার মা, আমার মায়ের বাইরে পৃথিবীর আর কোনো বিশ্ব ব্রহ্মাণ্ড হতে পারে না। তখন ওর জ্ঞান ফিরে গেল। তা যারা, আমি বললাম যে শুনেছেন তো, তাহলে কি হলো, যে তিনি বলছেন যে মায়ের বাইরে, মায়ের আমার মায়ের বাইরে আমার মায়ের বাইরে কোনো বিশ্ব ব্রহ্মাণ্ড হতে পারে না। কি সাংঘাতিক কথা। আর ঠাকুর বললেন যে আমাকে প্রণাম করে যারা তার নিজের মা বাবাকে প্রণাম করে না, আমি তাদের প্রণাম গ্রহণ করি না। তাই আমি বলি কি জানেন দাদা, যারা প্রতিদিন বাবা মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়, শ্রী ভগবান বলছেন তো, যে তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কর্মে যদি তোমার পিতামাতা খুশি না হন, এই ভগবান কোনো দেব দেবতাও তোমাকে খুশি খুশি হবে না, তোমার কোনো কর্মকাণ্ডে, কোনো পূজায়। দাদাটি স্তম্ভিত হয়ে যাচ্ছে। তখন বললাম যে যারা এমন করে প্রণাম করে না তারা ভগবানকে ভালোবাসে না, সেগুলো লোক দেখানো। এমডি করে তখন বললাম, তখন দাদাটি একদম চুপ করে দাঁড়িয়ে গেল। ওই বাড়িতে একটি মেয়ে 14-15 বছর হবে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের এই কথাগুলো, বিভিন্ন কথা শুনছিল। হঠাৎ করে আমি ঠাকুরের কথা বলছি, এখন চোখ বন্ধ করে, আমার সর্বদাই বলার অভ্যাস অমনি করে ঠাকুরকে ভাবতে থাকি, দেখতে থাকি। এমনি হঠাৎ করে দেখলাম দুটো নরম হাত আমার পায়ের কাছে, আর একটা দেহর মতো। কি ব্যাপার, কি? তখন মেয়েকে দেখে আমি হক চকিয়ে গেলাম, আমি কিভাবে কি করছে। আরে মা, তুমি কি করছো? হ্যাঁ, তো আমাকে প্রণাম করছে। ওর কি হলো জানি না, ও হঠাৎ করে আমাকে প্রণাম করছে, ও ছোট ভাইটা আমাকে প্রণাম করছে। আমি বললাম, মা রে, আমাকে প্রণাম করতে হবে না, প্রতিদিন বাবা মাকে প্রণাম করিস, যা করলে ভগবান খুশি হয়। তা তারপরে ওই ওই ভদ্রলোক কি করেছে জানেন, ওই ভদ্রলোক ওর মাকে ভালোবাসে না। তা যখন একথা বললাম, দুটো চোখ তার ছল ছল করলো। তিনি যখন দেখলো যে মাকে ভালোবাসা ছাড়া কোনো সাধনায়, কোনো পূজা ভগবান গ্রহণ করে না, সব পূজা বন্ধ, ব্যর্থ হয়। আর আমার ঠাকুর পরম দয়াল সে ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি কি বলছেন, ছোট্ট করে সময় মনে, আমাকে সময় হলে বলে দেবেন। পাবনাতে যাই, মায়ের পাবনাতে শ্রী ঠাকুরকে মা তো খুব বেদম মারতেন। তো শ্রী ঠাকুর দেখলেন যে মা কাঠের চেলা নিয়ে ছুটছে, কি একটা অন্যায় করেছে। তা ঠাকুর দেখলেন সর্বনাশ, কাঠের চেলা। বলছেন, ঠাকুর ছুটতে শুরু করলেন। ঠাকুর যত জোরে ছোটে মা, তত জোরে ছোটে, এমনি করে পদ্মা সামনে এসে গেল। শ্রী ঠাকুর দেখলেন যে আজকে আর উপায় নেই, পদ্মাতে শ্রী ঠাকুর দিলেন ঝাঁপ। মা ঠাকুরের সাথে ঝাঁপ দিল। এবার ঠাকুর বুদ্ধি করে ডুব দিয়েছেন। ঠাকুর ভাবছে মা আমাকে আর ধরতে পারবে না। সেচে ঠাকুর ডুব দিয়ে ঠিক একবারে মায়ের আঁচলের নিচে উঠলো। সেচে ঠাকুরকে চুলের মাথা চুল ধরে হিড় হিড় করে টেনে তুললেন। দিয়ে মাতা মনমেয় দেবী, মানে তিনি তিনি অসুস্থ হয়ে পড়েছেন ছুটতে ছুটতে। তিনি কি আর অত ছুটতে পারেন? তো যখন তিনি হাঁপাচ্ছেন, এমনি করে দীর্ঘ জোরে জোরে শ্বাস পড়ছে, তখন পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্র মায়ের দুখানি পা জড়িয়ে ধরে বলছেন, মা গো, তুই আমাকে যত পারিস মার মা, আমি আর কোনোদিন এমন অন্যায় করবো না। তোর খুব কষ্ট মা গো, আমি সব কষ্ট সহ্য করতে পারি, কিন্তু তোর কোনো কষ্ট আমি সহ্য করতে পারি না মা। শ্রী ঠাকুর তার নিজের শরীরকে এগিয়ে দিলেন, বলে মা তুই মার, যত পারিস মার। ঠাকুরের মায়ের দুখানি পা জড়িয়ে ধরে ঠাকুর হাউ হাউ করে কাঁদছেন। আর ওই ছোট বয়সে ঠাকুর এমনি করে বলছেন। শ্রী ঠাকুর যখন বলছেন, তখন বলছেন কি জানেন, শ্রী ঠাকুর বলছেন যে সোনমণি, আমার খুব মনে হয় যারা ছোটকালে কোনোদিন মায়ের মার খায়নি আর বাবার ধমুক খায়নি, তারা হতভাগা। শ্রী ঠাকুর বলতেন, যাকে ঠাকুর কি বললেন, ঠাকুর বললেন, জন্মদাতা পিতাকে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞানদাতা তিনি যেন শিব রূপেতে তিনি তোমার। কি সুন্দর কথা বলছেন যে ঠাকুর আমার। ঠাকুর বলছেন যে বাবা মা হলো প্রথম ভগবান। আমরা
শ্রী ঠাকুরের জীবনে তার জীবদ্দশায় বহু ঘটনার মধ্যে দিয়ে মা বাবাকে সেবা করতে শিখে। তাই ছোট দাদা মায়েরা, ঠাকুর কিন্তু সাবধান করেছেন যে যদি আমি আমার মা বাবার ওপরে 1 গুণ অপরাধ করি, সেটা 1000 গুণ হিসেবে ফিরে আসবে। আমাদের প্রস্তুত থাকতে হবে। তাই আমরা যাতে এমনি করে চলি, মা বাবা শ্রেষ্ঠজনকে তো সম্মান করি, তাহলে এই বংশ পরম্পরা দেখেছেন। সে যে ঠাকুর তার মা বাবাকে, সে যে ঠাকুর বৃদ্ধ বয়সে মা বাবাকে, সে যে ঠাকুরের সামনে ছবি আনা হয়েছে, গলায় মালা দিয়ে প্রণাম করতেন। আর আজকে ঠাকুর পরিবার সেই শিক্ষাটা কোথায় দাঁড়িয়েছে? বড় ভাই যদি দাঁড়িয়ে থাকে, বড় দাদা ছোট ভাইরা মানে অনেক দূরে দেখলেও সেখানে সেখানে দাঁড়িয়ে যায়। বড় দাদা আসছে দেখলে দাঁড়িয়ে যায়। কত বড় শিক্ষা তাদের মধ্যে হয়েছে। তাই আজকে লোকে আচরীয় ধর্ম তিনি আমাদের শেখালেন। এমনি করে যাতে আমরা প্রতিদিন বাবা মাকে প্রণাম করি। যেদিন বাবা মাকে প্রণাম দেহি থাকার বিদে প্রণাম করি না, সেদিন কিন্তু আমার ঠাকুর প্রণাম গ্রহণ করে না। সে তো ঠাকুরের বাবা মা, সে তো ঠাকুরের তখন শেষ বয়স, তারপরে প্রতিদিন প্রণাম করতেন। কত আগে তারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, তিনি তো বাবা মাকে প্রণাম করা ভুলেননি। তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। তো প্রত্যেকটি সৎসঙ্গের মধ্য দিয়ে আমাদের হৃদয়ে যদি এমনি করে প্রেম আসে, আর প্রেমহীন ব্যক্তির কোনো পূজা ভগবান গ্রহণ করে না, আর কোনো ভগবান খুশি হয় না। এই যে সৎসঙ্গ করছি, ঠাকুরের ইষ্টবিধি করি, যাই করি না কেন, তিনি বলছেন যে শাস্ত্র বলছে যে আমার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যদি আমার বাবা মা আমার প্রতি খুশি না থাকেন, তাহলে ঈশ্বরেরও ক্ষমতা নেই যে ঈশ্বরকে খুশি করার। কি সাংঘাতিক কথা! সে ঠাকুর অনুকূল চন্দ্র তার বংশ পরম্পরার মধ্য দিয়ে, আচার্য পরম্পরার মধ্য দিয়ে তিনি এমনি করে আমাদের প্রতিদিন উজ্জীবিত করেছেন। তাই পাবনা জেলার হিমায়তপুরে আপনারা যদি কখনো সুযোগ হয়, একটা পাসপোর্ট করে ঠাকুরের জন্মভূমির মাটিকে স্পর্শ করে আসবেন, দেখবেন অনন্ত শান্তি। পৃথিবী ছেড়ে একদিন চলে যাব, সেদিন হয়তো আফসোস থাকবে, আহা ঠাকুরের জন্মভূমিকে একবার আমরা কেন পরিদর্শন করলাম না। দেখবেন, আমি বললাম তো, দেখবেন যে মানে কেমন যেন টানে, সবকিছুর মধ্যে যেন আমার ঠাকুরকেই দেখা যায়, অনুভব করা যায় যে এই আমার ঠাকুর আছে, এই মাটির মধ্যে আমার ঠাকুর আছে, এই ঘাসের মধ্যে আমার ঠাকুর আছেন, এই গাছের মধ্যে আমার ঠাকুর আছেন। সবগুলো এই জন্য ঠাকুরকে প্রতিফলন সেখানে। সে ঠাকুর যেদিন চলে আসেন, সেদিন কি হয়েছিল জানেন তো? সে ঠাকুর যেদিন চলে আসবেন, বড় মা বলছেন, বড় মাকে বলছেন, বড় বউ গুছিয়ে নাও, যেতে হবে। ট্রেনের টিকিট সুশীল দ্বারা কাটলেন, এক ট্রেনই বুক করা হয়েছিল। তা বড় মা বললেন যে ঠাকুর, সবকিছু গুছিয়ে নিয়ে গেলে হতো না? তা সবকিছু গুছিয়ে নিয়ে গেলে ভালো হতো। তা হচ্ছে যে ঠাকুর বললেন, দেখো বড় বউ, যদি গুছাতে যাও আর দেরি হবে, দেরি হলে আর যাওয়া হবে না। সে ঠাকুর যা বলে, বড় মা কোনো কথাই বললেন না, সে ঠাকুর যা বলতেন তাই। সে বলছে, বড় মা মানে গুছিয়ে নিলেন, যা যেটুকু নেওয়ার মতো নিলেন। শ্রী শ্রী ঠাকুর চলে আসবেন, চতুর্দিকে একটা বিরহ বেদনা যেন চতুর্দিকে গ্রাস করেছে, চতুর্দিকে সমস্ত প্রকৃতির মধ্যে একটা বিরহ বেদনা। সেদিন পদ্মায় জোয়ার এসছে, শ্রী শ্রী ঠাকুর চলে আসবেন। পদ্মাও যেন জেনে গেছে যে এই বিশ্ব প্রেমের মূর্ত পুথিক, এত প্রেম যার, তিনি আজকে এই সশরীরে এই দেহ ছেড়ে চলে যাবেন, এই স্থান ছেড়ে, তার পরশ আর আমি পাবো না। সেদিন কি করলো জানেন তো? শ্রী ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসছেন, শ্রী ঠাকুর গাড়িতে উঠবেন, এমনি সময় পদ্মার ঢেউ এসে পরম দয়াল শ্রী ঠাকুরের দুখানি পা জড়িয়ে ধরলেন। জানেন তো যে কত প্রেম তার, যে ঠাকুর চলে যাচ্ছেন, আজও গেলে সেখানে চোখের জল পড়ে ঠাকুরের ওই জায়গাটি গেলে, যে ঠাকুর জন এখানে সর্বদাই আছেন, সর্বত্র যেন তিনি কোথায় যে এই জন্য ঠাকুর আছেন, এই জন্য ঠাকুর আমার পাশ দিয়ে হেঁটে গেলেন, এই এই জন্য তার হাওয়া, এই জন্য তার গায়ের সেই সুগন্ধ। ঠাকুর কেমন করে অনুভব করা যায় গো পাবনা জেলার মাটিতে। এমনি করে ছেঁচে ঠাকুর সেদিন পদ্মা ছেঁচে ঠাকুরকে জড়িয়ে ধরেছিল, তাকে যেতে আসতে দিতে চায়নি। ছেঁচে ঠাকুর তারা কেউ দিতে চায়নি। পাড়া পড়ছি, হিন্দু মুসলমান সবাই এসে হাউ মাউ করে কান্নায়, সেদিন কান্না জুয়ারে যেন সব প্লাবিত হতে যাচ্ছিল। পরম দয়াল ছেঁচে ঠাকুর গাড়িতে উঠলেন বড় মাকে নিয়ে, শেষে বড়দাকে নিয়ে, আর পিছন দিকে একবারও তাকালেন না। পিছন দিকে লক্ষ লক্ষ মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, চন্ডাল শ্রী ঠাকুরের গাড়ির পিছনে পিছনে হাউমাউ কাঁদতে কাঁদতে ছুটছেন। যে এমনি করে নিজের বাবা মা মারা গেলেও যারা এমনি করে কখনো কাঁদেনি, এমনি করে অনুভব করেনি, অথচ পরম দয়াল
সেচে ঠাকুর অনুকূল চন্দ্র চলে যাওয়ার সেই শব্দে, সেই কষ্টে মানুষ ঘর থেকে বেরিয়ে হাউ হাউ করে কাঁদতে থাকলেন। আর চতুর্দিকে সে পর্দার জুয়ারে প্লাবিত হয়ে গেল। সেচে ঠাকুরের সেই রাঙা দুখানি চরণ শেষবারের মতো পদ্মা ছুঁয়েছিল। সেচে ঠাকুরের আর কখনো যাওয়া হয়নি। সেচে ঠাকুর বহুবার বলছেন, আমি আমাকে নিয়ে চল, বড় খোকা, বড় খোকা আমাকে নিয়ে চলো, আমি আমি পাবনায় যাবো। সেচে ঠাকুর এমনি করে বেরিয়ে পড়তেন, আমি পাবনায় যাবো। সেচে ঠাকুর অনেকের কাছে বলছেন, তারা বলছেন ঠাকুর এখন পাসপোর্ট লাগে, এখন অনেক কিছু যেতে পারবেন না। শেষে বর্দা বললেন ঠাকুর চলুন। শেষে বর্দা সব কিছু হ্যাঁ বলতেন। কিছু দূর যে ঠাকুর বলছেন, বড় খোকা আমাদের পাসপোর্ট নেই। আগে না বাবা। শেষে ঠাকুর বলছেন, বড় খোকা আবার বাড়ি চলো। শেষে ঠাকুরের দুখানি চোখে বারবার ওই জল আসতো এই পাবনার জন্যে। তা যে জন্মভূমির প্রতি তার এত মায়া, এত কাছে। আপনারা সবাই, আমার সময় শেষ। সেতু ঠাকুরের কাছে বলি এমন ভাব গম্ভীর ভাগবত সঙ্গ। ঠাকুর বললেন, তার কথা শুনলে, তার কথা বললে নাকি টনিকের মতো কাজ করে। জীবন হয়তো একদিন পেরিয়ে যাবে, তবু যেন বলি ঠাকুর, যেখানে হারিয়ে যাই না কেন, যেন তোমার সে চরণ তলে থাকতে পারি। সবার জন্য একটি প্রার্থনা, ঠাকুরের এই সাধু সঙ্গ, এই সৎসঙ্গ, যেন জন্ম জন্মান্তর ধরে তার দুখানি চরণ জড়িয়ে ধরতে পারি, তাকে আপন করে নিতে পারি, তাকে আচরণের মধ্যে ফুটিয়ে তুলতে পারি। সবার কাছে সবার শান্তি, সুখ, সমৃদ্ধি প্রার্থনা করি, অনন্ত জীবন প্রার্থনা করি। যারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে হসপিটালে অসুস্থ আছেন, কেউ প্রার্থনা করার নেই তাদের জন্য, ঠাকুরের কাছে বলি তারা সুস্থ থাকুক। কীট পতঙ্গ, জীব জন্তু, বৃক্ষ রাজি, সবার মঙ্গল, সুস্থ জীবন প্রার্থনা করি। আর আপনারা যারা আমার মতো অযোগ্য লোককে সুযোগ দিয়েছেন, আপনার আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাদের সবার ভালো হোক, সুখ হোক আপনাদের জীবনে। জয় গুরু সবাই। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। অপূর্ব সুন্দর আমরা আলোচনা শুনলাম। সত্যি থামাতে আমি চাইনি, এত সুন্দর করে আলোচনা করছিলেন, থামাতে ইচ্ছে করেনি, কিন্তু সময় অনেকটা অতিবাহিত হয়ে যাওয়ার জন্য থামাতে বাধ্য হলাম। এত সুন্দর করে আলোচনা করছেন যে শ্রী ঠাকুর চেয়েছিলেন যে মানুষ যেন সংসারের সন্ন্যাসী হয়। তিনি গৃহ সন্ন্যাসীর কথাই শ্রী ঠাকুর চেয়েছেন। আমাদের ভোগের বস্তু সামনে রেখে ত্যাগ করাই হচ্ছে প্রকৃত ত্যাগ, তা তিনি বলে গেছেন এবং বিশ্বাস করতেন। তাকে একবার ভালোবাসলে তিনি আমাদের সারা জীবন আমাদেরকে ভালোবাসেন। প্রত্যেক মেয়েই মধ্যেই মা আছে, আর শ্রী ঠাকুর প্রত্যেক মেয়েকেই মা বলে ভাবতেন। আর আমাদের বাবা মাকে যদি আমরা না ভালোবাসতে পারি, তাহলে ঠাকুর খুশি হন না। মাকে খুশি করাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। মা কেমন করে ভালো থাকেন, মা বাবা, সেটাই তিনি চাইতেন। সেই জন্য তিনি বলে গেছেন যে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় পেটি তত। খুব সুন্দর করে ঠাকুরের কথা আমরা শুনছি, শুনবো আরো। ভাদ্র মাস, তাকে ধরে তার চলনায় যদি আমরা চলতে পারি, তবেই আমাদের তাকে ধরার সার্থকতা। আমাদের কর্মের মধ্য দিয়ে, আমাদের চলনার মধ্য দিয়ে তাকে ফুটিয়ে তুলতে পারলেই তাকে ধরার সার্থকতা। অপূর্ব আলোচনা। আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙানাথ চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আর পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। এই কাতর প্রার্থনা দয়ালে রাঙানাথ চরণে। জয় গুরু।